হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ। দেখো, আমরা কি করতেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করতেছিলাম। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে 2001 এবং 2 সেশন। এই কোশ্চেনটা আমরা সমাধান করব। তার আগে আমি আবার একটু বলে দিচ্ছি, আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। এন্ড যারা হচ্ছে অ্যাডমিশন দিবা, এসএসসি দিবা, সবার জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। তার আগে আমি এটুকু বলি যে আমি প্রত্যেকটা ক্লাসে আগে বলে নিই, যেটা হচ্ছে তুমি একটা প্রশ্ন পড়ার আগে তুমি ওই প্রশ্নটা পড়বা, পড়ার পরে তুমি দেখো ওই প্রশ্নটা কি কি ডাটা দেওয়া আছে সেটা একটু চিন্তা করবে, তারপর কোন সূত্রগুলো আছে তুমি সেটাও একটু চিন্তা করবা, তারপরে দেখবা সমাধান করলে তোমার কাছে অনায়াসে চলে যাবে। তুমি সূত্রটা মনে করার চেষ্টা করবে, তাহলে তোমার কাছে কি হবে, একদম সহজ হয়ে যাবে। তো চলো আমরা এই কোশ্চেনটা দেখে ফেলি। যে কি বলছে, সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে প্রশ্নটা বলতে যে নিচে কোনটি দ্বারকার শক্তির সমীকরণ নয়। শক্তির সমীকরণ বলতে এখানে কি বোঝানো হইতেছে, শক্তির সমীকরণ বলতে বোঝানো হচ্ছে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি, ওকে। দ্বারকার সঞ্চিত শক্তির সমীকরণ নয় কোনটি। তার আগে তোমাদের অবশ্যই জানতে হবে দ্বারকার সঞ্চিত শক্তি সূত্রগুলোকে। আমি সেগুলো একটু নোট করে নিও, এগুলো আমি লিখে দিচ্ছি। ধর যদিও আমরা আরো অনেকগুলো এমসিকিউ এই টাইপের সূত্রগুলো আমরা পেয়েছিলাম। তো দেখো 13-14 সেশনে একটা এমসিকিউ আমি সবগুলো সূত্র লিখে দিচ্ছি, তারপরে এটা তো আবার লিখতেছি, তা তোমাদের মনে হয়। তাহলে সঞ্চিত শক্তি, হ্যাঁ, সঞ্চিত, ওকে। দ্বারকার সঞ্চিত শক্তি সূত্র কি, আমরা সঞ্চিত শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখানে এইটা দিয়ে লিখি, ইউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, একটা সূত্র হচ্ছে হাফ সি স্কয়ার, এবং আরেকটা সূত্র হচ্ছে আমরা 1 নম্বর সূত্র গেল, তারপর হচ্ছে আমরা 2 নম্বর সূত্রটা হলো কত, হাফ কত কিউ স্কয়ার বাই সি, এবং 3 নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে ইউ ইকুয়াল টু, সেটা হচ্ছে হাফ কত সি, সরি কিউ বি, ওকে, কিউ বি। এখন কথা, এইটা হচ্ছে আমাদের ধারকের সঞ্চিত শক্তির সূত্র। এখন ধারকের সঞ্চিত শক্তি কোনটাকে কি বলা হয়, আমি একটু বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা ডাটা টেবিল। আমরা এটা ধারকের দুইটা পাত থাকতে পারে, এই যে একটা পাত, এবং এই পাশে আমরা আরেকটা পাত থাকবে। ধারকের দুইটা পাতে কি থাকে, এই পাশে চার্জ, এই পাশেও চার্জ, এই একটা পাশে প্লাসের চার্জ থাকবে, আর একটা পাশে কি মাইনাসের চার্জ থাকবে। এবার দুইটা পাশে কি থাকবে, চার্জ থাকবে। দুইটা ধারকের চার্জ সংখ্যা কি থাকবে, সমান। এই পাশেও সমান, এই পাশেও সমান। সেক্ষেত্রে কি প্লাস এবং মাইনাসের পার্থক্য থাকে। এবং এই দুইটা ধারকের মধ্যবর্তী একটা দূরত্ব থাকে, এই দূরত্বটা কত, ডি। এবং এই যে যখন দুইটা চার্জ প্লাস মাইনাস থাকে, দুই প্রান্ত থাকে, তখন এদের মধ্যে বিয়োগ পার্থক্য থাকে। এদের মধ্যে একটা বিয়োগ পার্থক্য হচ্ছে, এই বিয়োগ পার্থক্যটা কত, বি। এই বিটাকে আমাদের কি বলা হয়, বিভব পার্থক্য, ওকে। এই যে বিভব পার্থক্য, এইটুকু মনে রাখলে হবে। এবং এখন ধরো ধারকের সঞ্চিত শক্তিটা কত, সঞ্চিত শক্তি হচ্ছে এই যে দুই ধারকে কতটুকু চার্জ সঞ্চিত করে রাখে সেটা। তো এইটুকু মনে রাখলে হবে। এখন তোমার কাছে প্রশ্ন আসো, প্রশ্নটা কি, কোনটি সঠিক নয়, তার মানে ধারকের সঞ্চিত সমীকরণ নয় কোনটি। এখন অপশন গুলো দেখো, অপশন গুলোর সাথে কোনটা সঠিক নয় তুমি একটু কমেন্ট করে বলে ফেলো, তারপর আমি বলে দিচ্ছি, যেহেতু তুমি ক্লাসটা করেই ফেলেছো। তো দেখো আমরা কি বলছি, প্রথম সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ সি স্কয়ার, এটা সঠিক, এটাও সঠিক। তারপর হাফ কিউ বি, এটাও দেখো 3 নাম্বার সূত্র, এটাও সঠিক। তারপর দেখো 4 নাম্বারটা হচ্ছে কি, সি ইকুয়াল টু কিউ স্কয়ার বাই 2c। দেখো এই যে 2c, তাহলে এই 2 নাম্বারটাও সঠিক। তাহলে কি সঠিক নয় কোনটা, 3 নাম্বারটা। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা আমাদের আনসার করলে সহজে আমরা কি সমাধান পেয়ে যেতাম। তো এইটুকু ক্লিয়ার হয়েছে আশা করি। তো এইটুকু বুঝছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও বলে দিচ্ছি, তুমি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। আর আর তুমি আমার ফেসবুকে গ্রুপে যদি অ্যাড না হয়ে থাকো অবশ্যই অ্যাড হয়ে যাবে। আর একটা কথা, প্রত্যেকটা ক্লাসে যতটুকু নোট করতে পারবো ওইটুকু নোট করে ফেলবো। Clear? আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আরেকটা কথা, তোমাদের হচ্ছে কি মেডিকেল 17 জানুয়ারির পরে, অর্থাৎ 17 জানুয়ারি যেহেতু তোমাদের মেডিকেল এক্সাম, 18 জানুয়ারি থেকে আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ হচ্ছে কি কোশ্চেন সমাধান সিরিজ নিয়ে আসবো। যারা কোর্সে অ্যাডমিট হতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো সবাই ভালো থাকো।